ব্রাজিলকে পেল জাপান, যেই দুই দলের মধ্যে নকআউট পর্বে মুখোমুখি হওয়া ম্যাচ নিয়ে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ রাউন্ড অফ 32 এই ম্যাচের রেজাল্ট উইল ডিসাইড যে বেস্ট 16-এ কারা যাবে কারা যাবে না। রাউন্ড অফ 16-এ যাবার আগে সবচেয়ে বেশি ডিসকাশন ছিল জাপান সুইডেন ম্যাচ নিয়ে এবং একই সাথে নেদারল্যান্ডসের যে ম্যাচটা ছিল সেখানটায়। তো নেদারল্যান্ডস তারা হচ্ছে স্ট্রেট উইন পেয়েছে, সুইডেন জাপান ড্র করেছে এবং এই ড্রয়ের ফলে এন্ড অফ দ্য ডে ব্রাজিল এবং জাপান এই দল মুখোমুখি হবার যেই প্লট, যেটা এক্সপেক্টেড প্লট ছিল, সেটা ফাইনালাইজ হয়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা যে ব্রাজিল আসলে কতটা সহজ প্রতিপক্ষ পেল, জাপান কতটা কঠিন চ্যালেঞ্জে পড়লো, সেই ডিসকাশন যদি করতে চাই আপনাদের সাথে, তাহলে কিছু ব্যাপার আমার কাছে মনে হয় যে ভেরি মাচ ইম্পর্টেন্ট টু ডিসকাস। সেখানটায় একটু অতীতে ফিরে যেতে হবে, যেটা কিছুটা হলেও ভয় দেখায় আবার কাউকে কাউকে ইন্সপায়ার করে। ডেফিনেটলি আই উইল ডিসকাস দ্য ইস্যুস অ্যান্ড দ্য থাম্বনেল I have given regarding আর্জেন্টিনা আলোচনাটা আমি আসছি। তবে ব্রাজিল এবং জাপানের রাউন্ড অফ 32 যে ম্যাচ, সেই ম্যাচটাকে ঘিরে শঙ্কার জায়গাটা সবার আগে ক্লিয়ার করাটা দরকার। শঙ্কার জায়গা কোথায়? সবশেষ এই দুই দল যখন মুখোমুখি হয়েছিল, এবার আপনারা সবাই জানেন যে এশিয়ার সুপার পাওয়ার জাপান, দে আর প্লেইং ফ্যাবুলাস ফুটবল এবং এটা নিয়ে খুব বেশি ডাউট কারোর মধ্যে নেই। সো জাপান, যারা এশিয়ার সুপার পাওয়ার দারুণ ফুটবল খেলছে, সেই জাপানের সাথে ব্রাজিলের সবশেষ যে দেখা হয়েছিল সেটা হচ্ছে গেল বছরের অক্টোবরে, স্পেসিফিক ডেডলাইন বলে 14 অক্টোবর 2025। এবং সেই ম্যাচে ইন্টারেস্টিংলি জাপান দে ওয়ার দ্য উইনার। ব্রাজিলের বিপক্ষে 5 বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে 14 অক্টোবর 2025-এ যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান, সেই ম্যাচে ব্রাজিল 3-2 গোলে ডিফিটেড হয়েছিল। এর মানে এই না যে প্রত্যেকটা দেখায়, প্রত্যেকটা হেড টু হেডে এসেই জাপান ব্রাজিলকে হারিয়ে দেবে। ডেফিনেটলি সেটা ভাবার কোনো কারণ নেই। একই সাথে এই মুহূর্তের ব্রাজিল যতটা আসলে আমার কাছে মনে হয় যে সাম্বার ছন্দে ছুটছে, এবং একই সাথে নেইমার 76 মিনিটে নেমেছিল, পরের ম্যাচে হয়তো আরো আগে নামবে। স্কোরিং এর জায়গায় ভিনি জুনিয়র, দ্য ওয়ে হি ইজ প্লেইং হিজ রোল, এবং একই সাথে ডিফেন্সে কিংবা গোলকিপিং এ এলিসন্ডার যেই রোলটা প্লে করছে, দিস ব্রাজিল আই ডু স্ট্রংলি বিলিভ ইজ ফার ডিফারেন্ট দ্যান দ্য আদার টিম, যারা অথবা যেই ব্রাজিল জাপানের কাছে ডিফিটেড হয়েছিল। তারপরেও রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্রাজিল পড়লে নাকি জাপানের বিপক্ষে ব্রাজিল পড়লে সহজতর হতে পারে রাউন্ড অফ 16-এ যাওয়াটা, সেই ডিসকাশনটা আমার কাছে মনে হয় স্টিল অন ডাউট। কারণ লাস্ট ম্যাচ, লাস্ট নাইটে যে খেলাটা হয়েছে ইকুয়েডর অ্যান্ড জার্মানি, আমি এই আলোচনায় কেন অন্য একটা ডিফারেন্ট গ্রুপে আলোচনা আনছি, যেখানটায় ক্লিয়ারলি ফেভারিট টিম ছিল জার্মানি। তারা 7-আপে ক্রোসাওকে হারিয়েছিল। জার্মানি এবারের বিশ্বকাপে আবার তারা তাদের 2014 অতীতকে ফিরিয়ে এনেছিল। সো ওইরকমটা আমরা যারা ভাবছিলাম, মানে লাস্ট ম্যাচটা ক্রোসাওয়ের এগেনস্টে দেখার পরে গোল বন্যার ম্যাচ ইকুয়েডরের এগেনস্টে, আপনি বলেন বাংলাদেশের অথবা ওয়ার্ল্ড ফুটবলের যারা জার্মানিকে ফলো করছে এবং ওয়ার্ল্ড কাপ ফলো করছে, কেউ কি কোনোভাবে জার্মানির এগেইনস্টে এই ম্যাচের ফল যেতে পারে সেটা ভাবতে পেরেছিল? নেভার এভার। বাট ইকুয়েডর দে হ্যাড বিটেন জার্মানি বাই 2-1। সো অনেক কিছুই ঘটছে, অনেক ঘটনা ঘটছে। ইকুয়েডর জার্মানি ম্যাচটা এখানটা আমার কাছে মনে হয় একটা বড় ব্যাপার। ইংল্যান্ডকে ঘানা রুখে দিয়েছে, সেটা একটা বড় আলোচনার জায়গা হতে পারে। স্পেন কেপ ভার্দের ম্যাচ হতে পারে, জাপান অ্যান্ড ব্রাজিলের রাউন্ড অফ 32 ম্যাচে। সো ক্লিয়ারলি, যদি অনেকের মতে যে ব্রাজিল হ্যাজ গট তুলনামূলকভাবে উইকার অপোনেন্ট, বলার সুযোগ থাকছে না, কারণ প্রিভিয়াস মিটিংয়ে জাপান ডিড ট্রিমেন্ডাসলি ওয়েল অ্যান্ড সারপ্রাইজ দ্য ওয়ার্ল্ড। সো এখানটায় নেদারল্যান্ডসের ক্ষেত্রে কি হইলো?